হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর সকালে উঠে আজকে কী বলো তো, ব্লগ শুরু করতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কাজের চাপ ছিল প্রচুর, সব কাজ বাজ সেরে নিলাম। আর ক্যামেরাটা তো ঠিকঠাক করতে পারছি না, ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওর জন্য ক্যামেরাটা যেখানে সেখানে রাখতেও পারছি না। ওর জন্য ভাবলাম যে না, সব বাইরের কাজ বাজগুলো সেরে তারপরে রান্নার টাইমে ভিডিওটা করব। তা দেখো, রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে হচ্ছে ইঁচড় করবো। তোমাদের দাদাভাই একটু খাসির চর্বি আর একটু খাসির মাংস এনেছে, তাই দিয়ে ইঁচড়টা রান্না করব। আর হচ্ছে কালকে চিংড়ি মাছ, গলদা চিংড়ি করেছিলাম ভাপা, সেইটা রয়েছে। ওইটা মেয়ে বলেছিল যে রেখে দেবা, তো ওটা মাছ রয়েছে, ওটা তিনজনারই হয়ে যাবে। আজকে মেয়ে বাড়িতে আসবে মাসি বাড়ির থেকে। আর ইঁচড়টা রান্না করবো, আর ভাতের মধ্যে না হলে প্রেশারে আলাদা করে একটু পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এই যে এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ইঁচড়টা সিদ্ধ করে রেখেছি। দেখো ইঁচড়ের মধ্যে মানে একটু আঠিও হয়েছে, অল্প করে ইঁচড়টা এনেছে। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, এখন ইঁচড়টা বসিয়ে দেবো। আর আলু ঠালু সব কেটে রেখেছি, আলুগুলো ভাজবো। আর দেখো এই যে মাংসর কিমা করে এনেছে, অল্প একটু চর্বি দিয়ে আর খাসির মাংস দিয়ে। আলুগুলো কেটে রেখে জলে ভিজাতে ভুলে গেছি। ওই মেয়ের একটা পার্সেল এসছে, সেটা আনতে গেছি, আলুটা জলে দিতে মনে নেই, আর আলুটা পুরো কালো হয়ে গেছে। ভালো করে ধুয়েছি, তাও পরিষ্কার হলো না। দেখো মশলাও হয়ে গেছে, এই যে আদা রসুন জিরে সব গুঁড়ো টুড়ো দিয়ে একসঙ্গে মশলাটা করে নিয়েছি। আর কি বলতো, খুব একটা তেল মশলা দিয়েও করবো না, আবার ইঁচড়টা একটু তেল মশলা না দিলেও ভালো লাগে না। সেই একে একে সব ভাজবো, ইঁচড়টাও এর মধ্যে দিয়ে ভেজে তারপরে আলুটাও দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিই, আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আলুটা আর তুলবো না। আমার ভাতেও তোলে এসে গেছে। আর চিংড়ি মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, ওটাই রান্না হয়ে গেলে তারপর ওটা গরম করে নেব। দেখো বন্ধুরা, দেখো আমার মেয়ের এটা আজকে পার্সেল এসছে। এদিকে কলেজ থেকে আসলো, গরম লাগছে, তার মধ্যে গায়ে দিয়ে বসে আছে ভূত। একেই নেই পয়সা করি, তার উপরে খরচা, যাবে কাশ্মীর, এটাকে নাও ওইটাকে নাও। এটা অনলাইনে অর্ডার করেছিল, সকালে আসলো। এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে। আর কি এনেছিস দেখা। কুর্তি কিনে নিয়ে এসছে। অনেক শপিং করে তারপরে বাড়িতে আসলো। এই যে আমার এঁচোড় রান্না হয়ে গেছে।
এই যে কালকে চিংড়ি মাছ ছিল, আর বাঁধাকপির ঘন্ট ছিল, আর এটা কচু বাটা। দেবো তুললে না নিয়ে নেবা? দেখো বন্ধুরা, চান করে এসে খাওয়া দাওয়া সেরে উঠলাম। এখন এই যে মেয়ে পাঁপড় নিয়ে এসেছিল স্কুল থেকে, এসছে স্কুল বলে কেনা শুধু হয়ে যায় স্কুল, মানে স্কুল কথাটা বলতে ভুলে যায়। কলেজ থেকে এসছে, এই পাঁপড়টা মনে হয় ট্রেনে কিনেছে, খেয়েছে, আর অল্প কটা নিয়ে এসছে। কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাই আবার বাসন টাসন নামিয়ে আসলাম, এসে তাই আবার একটু খাচ্ছি। আর বাটিতে নিয়ে নিয়েছি কুল আর আঙুর, এটা এখন খাবো বসে বসে। আর চুলটা শুকাবো, চুলটা পুরো ভিজা রয়েছে। মেয়ে খেয়ে গিয়ে শুয়ে পড়েছে। মেয়ে ওই যে অনলাইন থেকে ওই জ্যাকেটটা এসছে, দেখলেই তো, ওটা হচ্ছে কাশ্মীর যাবে জন্য। ওটা হচ্ছে ওই কাশ্মীর যাওয়ার জন্য কিনেছে। আর কুর্তিগুলো নিয়ে এসছে হাবড়ার থেকে, ওইগুলো পরবে, কলেজে যায় সব সময় লাগেই। এগুলো তো জামা কাপড় এত মানে রাখার জায়গা হচ্ছে না এখন। আর একটা ওয়ার্ড্রপ কিংবা আলমারি কিনলে পরে তবেই রাখতে হবে, তাই রাগারাগি করছিলাম। আর জামা কাপড় কিনবি না, আগে একটা ওয়ার্ড্রপ কিংবা আলমারি না কেনা পর্যন্ত জামা কাপড় আর রাখার জায়গা নেই। আর এখন আর তো ওইগুলো হচ্ছেও না, ওগুলো পরে ছাড়া তো আর এখন হবেও না। মেয়ের ঘরের একটা খাট বানাতে দিয়ে এসেছি, ওটা আনতে হবে। আর আলমারি একটা পরে দেখা যাবে, এখন তো আর হবেই না। তা যাই হোক, বসে বসে ফলগুলো খেয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে আমার মেয়ে চা বানাচ্ছে, চা বানিয়ে খাওয়াবে। দেখো না, এখানে বসে বসে অনেক দিন পরে চা বানাচ্ছে। কত করে বললাম, তারপরে ওই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়ের বানানো চা খাবো এখন, খাটের উপরে বসে একটু জল নিয়ে আসি। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর একজন পিবিনটিনা ঠোঁটে দিচ্ছে, মেয়ে ফোন দেখছে। আর রাত্রের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।